আমলের মধ্যে যত নেক আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হচ্ছে নামাজ। শ্রেষ্ঠ নেক আমল কি? নামাজ। সময় কম বিদায় ব্যাখ্যা করার সুযোগ নেই। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল কি? নামাজ। নামাজ আপনি নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, বিভিন্ন প্রকারের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, দরুদ শরীফ পড়েন, আপনার মা বাবার উসিলা নিয়ে দোয়া করেন, মা বাবার থেকে দোয়া নেন, ওটা একটা উসিলা। ওটা একটা মা বাবা জীবিত অবস্থায় দোয়া নেওয়া যায়, মৃত্যুর পরও। অনেকে মনে করে মা বাবা মারা গেছে শেষ, আমার দায়িত্ব নাই। না, মা বাবা মৃত্যুবরণ করেছে, আপনার দায়িত্ব আরো বেশি। আপনি জিয়ারত করেন বারবার, যত বেশি জিয়ারত করবেন আপনার মা বাবা গুনাহগার হলে জান্নাতি হয়ে যাবেন। আপনি চাইলে আপনার মা বাবাকে জান্নাতি বানাতে পারেন, সুযোগ আছে না নেই? তাহলে সেই ছেলেটার জিয়ারত মা বাবা জান্নাতে যাওয়ার, বলেন না, মা বাবা জান্নাতে যাওয়ার। তা আপনি নেককার সন্তান কেন আপনার মা বাবাকে জান্নাতে নিতে চান না? জিয়ারত করেন বেশি বেশি, কবরস্থানে যান, কবরের সামনে যান, জিয়ারত করেন। আপনি এদিকে কবরের উপরে মনোযোগ করছেন, আপনার মা বাবা কবরের ভিতরে হাত তুলে দিয়েছেন, আপনি দোয়া করছেন তাদের জন্য, তারা দোয়া করে আপনার জন্য। দুটোটা উসিলা, দুটোটা বলেন, দুটোটা উসিলা। এইভাবে নেক আমলের উসিলা নিয়ে, সময় নেই অন্যদিন বলবো, নেক আমলের উসিলা নিয়ে দোয়া করেন, দোয়া কবুল। তাহলে নেককার বান্দার উসিলা, বরকতমণ্ডিত স্থানের উসিলা, বরকতময় জায়গার উসিলা, বরকতময় সময়ের উসিলা। কয়টা বললাম? বরকতময় জায়গা, স্থান, আবার বরকতময় সময়। যেমন মনে করেন জুমার দিন, দোয়া কবুল হওয়ার দিন। দোয়া জুমার নামাজের খতিব সাহেব যখন মিম্বর আরোহণ করে, লাম্মা সাইদ আল খতিব ইলাল মিম্বার, মিম্বর আরোহণ করার পর থেকে দোয়া কবুল। খতিব সাহেব মিম্বরে আরোহণ করার পর থেকে দোয়া। এই সময়টা বিভিন্ন রাওয়ায়াত মোতাবেক, ব্যাখ্যা করার সময় নাই বিধে বলছি না, বিভিন্ন রাওয়ায়াত মোতাবেক এই সময়টা মাগরিব পর্যন্ত। সময়টা অনেকে বলেছেন জুমার নামাজ পর্যন্ত, আবার অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন এটা মাগরিব পর্যন্ত। সেই সময় বান্দা আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ কবুল করবে। এটা হচ্ছে মকবুল সময়ের উসিলা, মকবুল সময়ের উসিলা। শবে কদর একটা মকবুল সময় উসিলা, শবে বরাত মকবুল সময় একটা উসিলা। এবার মকবুল সময়, মকবুল স্থান, মকবুল বান্দা। কয়টা হলো? মকবুল বান্দা, মকবুল সময়, মকবুল স্থান, নেক আমল। এগুলো হচ্ছে আল্লাহর কাছে বান্দা কাছে যাওয়ার, নিকটবর্তী হওয়ার, ওলি হওয়ার, আল্লাহর বন্ধু হওয়ার উসিলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।